হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। জয়ন্তী ঢালি বিবেক ঢালি অ্যাকাউন্টে তোমাদেরকে স্বাগতম জানাই। তো আমি এখন বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কদিন থেকে মেয়েটা বলছে কি খুব মাংস খেতে ইচ্ছা করছে, তো তাই সকাল সকাল রেডি হয়ে ওরা ওঠার আগেই আমি বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে আসবো। তো তারপর আবার মাঝখানে মামি ফোন করলো, বললো কি স্কুলের সব কিছু নোংরা হয়ে গেছে, তা ধুতে হবে। সোমবার দিন ভোর, তো রবিবার দিনই আমাদের ধোয়া পোছা করতে হবে সব কিছু, কারণ রান্নাঘরটা পুরো নোংরা হয়ে গেছে। তো তার জন্য রেডি হচ্ছে এখন। রেডি হয়ে তারপর আবার স্কুল যেতে হবে, স্কুল থেকে তারপর বাজার যেতে হবে, তা নাহলে তো আবার হবে না না। আর এত গরম পড়েছে! আপনাদের ওখানে কেমন গরম? আমাদের এখানে তো হেভি গরম, সত্যি বলছি, এত গরম না। তার জন্য দেখুন না, পাখাটা চালিয়ে একদম বিন্দাসে মাথা আঁচড়াচ্ছি। মাথা আঁচড়ানো হয়ে গেছে, তারপর আবার ঘরে গেলাম, একটু ঘরের দিয়ে আয়নাটা নিয়ে আসতে গেলাম। ঘরে তো আয়নাটা নেই। ও বাবা, এখানে আয়নাটা। তো সকালবেলা উঠে তো সিঁদুর পরা হয়নি, আর কপালে সিঁদুর সেরকম নেইও, তাই সিঁদুরটা পরে নিলাম। যা গরম পড়েছে আর কি বলবো, বাজারে যেতে হবে ছাতা নিয়ে। কি গরম, পুরো ঘেমে গেছি। ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। ব্যাগের ভিতরে তো সব টাকা পয়সা আছে, তাই না? মাংস কিনতে যাব, বেশি টাকা পয়সা নেই। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছিল মাঝখানে, তার জন্য ওষুধ খাচ্ছি এখন। এতটাই শরীরটা খারাপ না আমার। আর ওইদিকে শ্বাসকষ্ট তো জানেনি, অনেক বড় কষ্ট। কোনো কিছু কাজ করলেই কষ্ট হয়ে যায়। তো ঠান্ডার ওষুধটা খেয়ে নিলাম। এই ভিডিওটা দেখবে তো আমার মা জিজ্ঞেস করবে কিসের ওষুধ খেয়েছিস। প্রচুর ভালোবাসে আমার মা বাবা আমাকে, সেরকম না নাতনিদেরও ভালোবাসে। কিন্তু নাতনিরা তো এখনো ঘুমাচ্ছে। আর সোনা সুস্মিতা ঘুমাচ্ছে। ওষুধটা খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেল। আপনাদের সামনে এখানেই এত বগর বগর করে ফেললাম, তা আরও তো ভিডিওটা দেরি আছে। রান্নাঘরে গেলাম, একটু ওই ঘরে পয়সা ছিল, ওই ঘর দিয়ে পয়সাটা নিয়ে আসলাম। নিয়ে এসে তারপর যাবো বাজারে। দেখি আগে স্কুলে কাজ টাজ করতে হবে, তারপর কিনা বাজারে যেতে হবে আমার। তো এখন আমি যাব সোনা সুস্মিতার ঘরে। ওরা দেখি কি করছে, এখনও ঘুমাচ্ছে বলে আর ডাকলাম না ওদেরকে, ঘুমাক ওরা। আমি আবার কি করলাম, আমার ঘরের বিছানাটা আমি গুছিয়ে ফেললাম, কারণ ওরা আবার উঠে খ্যাটখ্যাট করবে যে বিছানা গুছিয়ে যায় না বিছানা গুছিয়ে। তাই বিছানাটা গুছিয়েই যায় একেবারে স্কুলে, আবার ওখান থেকে এসে কষ্ট হয়ে যাবে আর গোছাতেও ইচ্ছা করবে না, তাই গুছিয়ে ফেললাম। বুঝতেই তো পারছেন, টিনের ঘর, খুব গরিব আমরা।
বিছানাটা গোছাচ্ছি। আবার একটু ক্যামেরার দিকে তাকালাম। গোছানো কমপ্লিট, এখন যাব। কষ্টও হয়ে গেছে, প্রচুর গরম না। সকাল সকালে যদি এত গরম থাকে, তো আমি বেরিয়ে পড়লাম। এখন আমি যাব স্কুলে, আগে যাব। কি বগর বগর করছি, কিছু শুনতেও পারবেন না। আমি এখন চললাম বাজারে ব্যাগ নিয়ে। চলেই এসছি, বেশি দূর না, স্কুলেই তো চলেও এসছি। কাকি আবার দরজা খুলছে, দরজার তালাটা এতটাই দূরে উনি নাগালই পাচ্ছে না। এই যে দরজা এখন খুলবে, তারপর ভিতরে ঢুকবো। এই যে ভিতরে ঢুকে পড়লাম, এটা হচ্ছে পিপির ক্লাস আমাদের নিচে। আবার দরজাটা আটকে দিল, স্যার বলেছে ঢুকে আবার দরজাটা বন্ধ করে দিতে, কারণ কে না কে কখন ঢুকে পড়বে। এই দেখুন আমাদের স্কুল। আর স্কুলে একবার চুরি হয়েছিল বলে এইটা হচ্ছে স্যারের রুম, এটা হেড স্যারের রুম। আমাদের দুখানা তালা, কারণ এই স্কুলে একবার চুরি হয়েছিল, প্রচুর বড় চুরি হয়েছিল, সব কিছু নিয়ে চলে গেছিলো চোর। তারপরে তো স্যার প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, তো তার জন্য সব জায়গায় তালা দিয়ে রেখেছে। এই যে আমাদের বাথরুম স্কুলের, আর এটা হচ্ছে রান্নাঘর। সামনে গেটও আছে বড়, ওই যে পাঁচিল ফাচিল দিয়ে ঘেরে দিয়েছে। এখানে হচ্ছে বাচ্চাদের খাওয়াই। আর প্রচুর জঙ্গলও হয়ে গেছে স্কুলে, কতদিন ঢোকা হয় না। আবার এই কুকুরটা, যতই গেট বন্ধ করো না কেন কুকুরটা ঠিক ঢুকেই পড়বে। দেখুন আমাদের রান্নাঘরের সামনে কি অবস্থা, কিন্তু খুব সুন্দরই লাগছে। আবার এই যে আমার কাকি, আবার একটা দিদি বাসন মাজছে। আর আমি তো কী করবো, আমার কোনো কাজ নেই, আমি ভিডিও করছি। আর এই যে আমার মামি ঝাড় দিচ্ছে ঘর, প্রচণ্ড ময়লা হয়ে গেছে, কি ময়লা ঘরে। আর আমি খালি ভিডিও করে বেড়াচ্ছি, কোনো কাজ নেই। এখন আমি এমন একটা জায়গায় রেখে এসেছি ফোনটা, সেখান থেকে কিছু দেখা যাবে। তো আমিও লেগে পড়লাম কাজে, নাহলে তোমরাই আবার বলবা যে তুমি কি স্কুলে খালি ভিডিও করতে গেছো, তোমরাই বলবে। তার জন্য আমিও কাজে লেগে পড়লাম। ওরা সবাই বাসন ধুচ্ছে, আমি বাসনগুলো ঝেড়ে ঝেড়ে ঘরে নিয়ে আসছি, তুলে তারপর জল ঝরিয়ে ঘরে নিয়ে আসছি। এই যে হাতা খুন্তিগুলো সব কত বড় বড় হাতা খুন্তি, সব ঘরে নিয়ে যাচ্ছি। আর ইনি একজন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ওনার বাসন মাজা দেখছে আর কথা শুনছে। তারপরে ইনি তো কথা শুনেই যাচ্ছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। তারপর আমি বালতির জলগুলো ঝরিয়ে ঘরে